হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্নিং অ্যান্ড ডিসকভারি। তো আজকে আমরা টাইম, ডিস্টেন্স অ্যান্ড স্পিড অর্থাৎ সময়, দূরত্ব ও গতিবেগ নিয়ে আলোচনা করব। কম্পিটিটিভ এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলো এই চ্যাপ্টার থেকে কয়েকটা টাইপের কোশ্চেন দেখে নেওয়া যাক। তাহলে টাইম ডিস্টেন্স চ্যাপ্টারটা করতে গেলে ফার্স্ট যে আমাদের বেসিক একটা বা দুটো বলতে পারো, সেই জিনিসটা কিন্তু আমাদেরকে ফার্স্ট দেখতে হবে। দেখো, আমরা ফার্স্ট সবসময় কী বলে থাকি? স্পিড। যে কোনো গাড়ি বা বাইক স্পিডটা আমরা কিসে বলি? যে কিছু একটা কিমি পার আওয়ার অর্থাৎ কিলোমিটার পার ঘন্টা। তাহলে ডিস্টেন্স, স্পিডটা সবসময় কিলোমিটার পার আওয়ার। তাহলে এখান থেকে দেখো স্পিড কিলোমিটার কিসের একক হয় সবসময়? দূরত্ব। দূরত্ব মানে কি? ডিস্টেন্স। আওয়ার ওটা কিসের একক? না টাইম। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? না ডিস্টেন্স সমান কি? স্পিড ইন্টু টাইম। তাহলে ফার্স্ট আমাদের বেসিক কনসেপ্টটা ডিস্টেন্স সমান কি? না স্পিড ইন্টু টাইম। এবার এখান থেকে যদি আমাদেরকে স্পিড জানতে চাই, তাহলে স্পিড সমান কী হবে? না ডিস্টেন্স বাই টাইম। স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। আবার এটা যদি টাইম জানতে যাচ্ছ, তাহলে টাইম সমান কী হতো? না ডিস্টেন্স বাই স্পিড। টাইম সমান হতো ডিস্টেন্স বাই স্পিড। তাহলে আমাদের বেসিক যে একদম নলেজটা, স্পিড সমান কি? ডিস্টেন্স বাই টাইম। কোথা থেকে পেলাম? কিচ্ছু ভাবার দরকার নেই। সবসময় আমরা জেনারেলি কি বলি? যে গাড়িটা 10 কিমি ঘন্টায় যাচ্ছে, তাহলে স্পিডটা কি? না 10 কিমি পার আওয়ার। এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্স পেলাম কোথা থেকে? না কিলোমিটার। কিলোমিটার কিসের একক হয়? দূরত্ব, তার মানে ডিস্টেন্স। আওয়ার কিসের একক? সময়, তার মানে টাইম। দেখো, তাহলে ওখান থেকে আমরা যে বেসিক তিনটে পেলাম সেটা কি? না ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম, টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। এরপরে এখানে অনেকগুলো টাইপ রয়েছে, তার মধ্যে আমরা একটা একটা করে টাইপ দেখব এবং ওই টাইপ থেকে কোন কোন ম্যাথ টাইপগুলো এক্সামে আসে সেগুলো আমরা দেখে নেব। তাহলে ফার্স্ট টাইপটা এখানে আমরা জানতে হবে কি? ট্রান্সফরমেশন টাইপ। ফার্স্ট টাইপটা কি দেখতে হবে? না ট্রান্সফরমেশন টাইপ। এবার ট্রান্সফরমেশন বলতে সেটা আমাদের কিভাবে করতে হয়। ধরো রয়েছে কোনো একটা দূরত্ব দেওয়া রয়েছে বা স্পিড দেওয়া রয়েছে, কীরকম? না কিলোমিটার পাওয়ারের স্পিড দেওয়া রয়েছে, না কিমি পাওয়ার আওয়ার। ওটাকে আমাদের কনভার্ট করতে হবে মিটার পার সেকেন্ড। স্পিডটা দেওয়া রয়েছে কিলোমিটার পার আওয়ার, আমাদেরকে কনভার্ট করতে হবে মিটার পার সেকেন্ডে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? মাল্টিপ্লাই করব কত দ্বারা? না 5/18, 5/18 দ্বারা গুণ করব। তাহলে রিভার্সটাও সেম, যখন মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আসবো তখন আমাদেরকে মাল্টিপ্লাই করতে হবে কত দ্বারা? না এর উল্টোটা 18/5 দ্বারা। নিশ্চয়ই সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার হলো। এবার কেন আমরা 5/18 বা 18/5 দ্বারা কেন মাল্টিপ্লাই করব? তাহলে যখন 5/18 দ্বারা মাল্টিপ্লাই করছি তখন আমাদের কোন একক থেকে কোন এককে যাচ্ছি? না কিমি পাওয়ার ঘন্টা, ওখান থেকে মিটার পার সেকেন্ড। দেখো কীভাবে আসছে? কিমি, তাহলে 1 কিমি সমান কত হচ্ছে? না 1000 মিটার বাই কত ছিল? আওয়ার, তার মানে কি? না 1 আওয়ার। তাহলে ইকুয়ালস টু কত? না 3600 সেকেন্ড। এবার এটাই যদি ডিভাইড করি 2 দ্বারা ডিভাইড করলে 2 18 36, 2 5 10, তাহলে কত হচ্ছে? 5/18। তাহলে দেখো 5/18 যে করলাম কি আছে এখানে? মিটার সেকেন্ড। তাহলে 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে কিমি পাওয়ার আওয়ার থেকে যখন আমরা মিটার পার সেকেন্ডে যাচ্ছি কত দ্বারা মাল্টিপ্লাই করছি? 5/18। তাহলে ওর উল্টোটাও ঠিক সেম প্রসেসে। ফার্স্ট টাইপটা তাহলে নিশ্চয়ই ক্লিয়ার হলো যে ট্রান্সফরমেশনটা আমরা কীভাবে করছি। তো এখান থেকে যে দু এক টাইপের কোশ্চেনগুলো আসে সেগুলো আমরা দেখে নিই, দিয়ে আবার তারপরে আমরা নেক্সট টাইপটা কি সেটা দেখে নেব। তাহলে প্রথমেরটা কী রয়েছে? না এ ট্রেন ইজ মুভিং উইথ দ্য স্পিড অফ 180 কিমি পার আওয়ার। তাহলে একটা ট্রেন তার স্পিড কত, গতিবেগ কত? না 180 কিমি ঘন্টায়। হোয়াট ইজ ইটস স্পিড ইন মিটার পার সেকেন্ড। তাহলে তার মিটার পার সেকেন্ডে তার গতিবেগ কত, তার মানে 1 সেকেন্ডে কতটা যাবে। এক্ষুনি দেখলাম কি ফার্স্ট টাইপটা কি? না ট্রান্সফরমেশনে কিলোমিটার পার আওয়ার থেকে যেতে হলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে, এটা রয়েছে
কিমি পার আওয়ারে আমাদেরকে কনভার্ট করতে হবে কিসে, না মিটার পার সেকেন্ডে। যখন কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যাব তখন কত দ্বারা মাল্টিপ্লাই করব, 5/18, তার মানে 180 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে 50 মিটার পার সেকেন্ড। কিছুই করলাম না, শুধুমাত্র আমরা যে ট্রান্সফরমেশন রুলসটা 5/18 দ্বারা মাল্টিপ্লাই করে দিলাম। এবার এটাই যদি আমাদেরকে বলতো যে পার সেকেন্ড না বলে এটাই যদি কোশ্চেনটা থাকতো যে হোয়াট ডিস্টেন্স ট্রেন উইল কভার ইন 2 সেকেন্ড বা 3 সেকেন্ড, তাহলে আমরা সেম প্রসেস করতাম, এটা মিটার পার সেকেন্ড। যদি জানতে চাইছো যে 2 সেকেন্ডে কত যাবে তাহলে ইন্টু 2, যদি 3 সেকেন্ডে বলতো ইন্টু 3। নিশ্চয়ই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। চলো এখান থেকে আবার পরে আরেকটা টাইপ কী রয়েছে সেটাও একটু দেখে নিচ্ছি পরের কোশ্চেনটা কী রয়েছে। হাউ মাচ ডিস্টেন্স উইল কভার বাই এ ট্রেন ইন 1 আওয়ার হোয়েন ইট রানস উইথ 40 মিটার পার সেকেন্ড স্পিড। মানে একটা ট্রেন 1 ঘন্টায় কতটা দূরত্ব যাবে তার যদি স্পিডটা থাকে না 40 মিটার পার সেকেন্ড, তাহলে আমাদেরকে স্পিডটা কিসে দেওয়া রয়েছে, মিটার পার সেকেন্ড। তাহলে আমরা ট্রান্সফরমেশন প্রসেসে কি দেখলাম যে মিটার পার সেকেন্ড থেকে যদি টাইমটা চেয়েছে 1 আওয়ার, তার মানে কিলোমিটার পার আওয়ার যেতে হয়, তাহলে কত দ্বারা মাল্টিপ্লাই করতে হবে না 18/5 দ্বারা। কারণ মিটার পার সেকেন্ড থেকে যখন কিলোমিটার পার আওয়ারে যাব তখন 18/5 দ্বারা মাল্টিপ্লাই, তাহলে 40 ইন্টু 18/5 এত কিমি পার আওয়ার। তাহলে কত হচ্ছে 144 কিমি পার আওয়ার। কিছুই করলাম না, শুধুমাত্র ট্রান্সফরমেশন রুলসেই। এবার এটাই যদি সেম বলা থাকতো যে 1 আওয়ার না বলে 2 আওয়ার, তাহলে কিন্তু আমরা 1 আওয়ার ডিস্টেন্স বের করতাম। যদি 2 আওয়ার বলতো মাল্টিপ্লাই বাই 2, এই 3 আওয়ার বলতো মাল্টিপ্লাই বাই 3। নিশ্চয়ই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। কিছুই করছি না, শুধু আমরা কোন একক থেকে কোন এককে যাচ্ছি, শুধু আমরা ট্রান্সফর্মটা কোন ইউনিট থেকে কোন ইউনিট এটা আমাদের খেয়াল করব। দিয়ে আমরা অলরেডি জেনে নিয়েছি, আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে। তো এরপরে আমাদের সেকেন্ড টাইপ আরেকটা কী রয়েছে, রেশিও মেথড। তো চলো আমরা রেশিও মেথডটা দেখে নিই, সেখান থেকে আবার কোন কোন টাইপের কোশ্চেন আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এই মেথডটার নাম কি না রেশিও মেথড। রেশিও মেথড। এবারে রেশিওটা কার কার হবে, স্পিড মানে গতিবেগ আর টাইম। ধরো দুটো গাড়ি, একটার স্পিড 15 কিমি পার আওয়ার আর একটা স্পিড 25 কিমি পার আওয়ার। তাহলে একটা যাচ্ছে 15 কিমি, একটা গাড়ি যাচ্ছে 25 কিমি। তাহলে একটা স্পিড দেওয়া রয়েছে। তাহলে ফার্স্ট স্পিড রেশিও কত, তাহলে স্পিড রেশিও দেখো দুটোই কি 5 দ্বারা ডিভাইড হচ্ছে। তাহলে স্পিড রেশিও কত পেলাম না 3:5। স্পিড রেশিও পাচ্ছি 3:5। তাহলে এখান থেকে আমরা টাইম রেশিওটা কিভাবে পাবো, আমরা একটু আগেই কি দেখলাম, ডিস্টেন্স সমান কি না স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। এর স্পিড 15 কিমি, এর স্পিড 25 কিমি, কিন্তু ডিস্টেন্সটা দুটোর ক্ষেত্রে কী রয়েছে, ইকুয়াল রয়েছে। তাহলে ডিস্টেন্সটা যদি ইকুয়াল থাকে তাহলে আমার এর স্পিড 3, এর স্পিড 5। আমরা এখন ধরে নেব ওর স্পিডটা 3 কিমি আর পরের স্পিডটা কত 5 কিমি। তাহলে টাইমটা কত হবে, মানে টাইম রেশিওটা দেখো 3-এর সাথে একটা নাম্বার মাল্টিপ্লাই করতে হবে এবং 5-এর সাথে একটা নাম্বার মাল্টিপ্লাই করতে হবে যাতে করে ডিস্টেন্সটা সেম আসে। দেখো 3-এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে কত আসছে, স্পিড ইন্টু টাইম 3 5 15। আবার পরেরটার ক্ষেত্রে 3 যদি মাল্টিপ্লাই করি তাহলে 5 3 15। তাহলে দুটো ক্ষেত্রেই কী হচ্ছে, ডিস্টেন্সটা ইকুয়াল হচ্ছে। তাহলে টাইম রেশিওটা কত হবে না 5:3। আমরা এটা কোথা থেকে পেলাম, কিচ্ছু করছি না, জাস্ট অপোজিট করে দিচ্ছি। তাহলে দেখো আমরা কিন্তু টাইম রেশিও আর স্পিড রেশিওর মধ্যে রিলেশন পেয়ে যাচ্ছি, জাস্ট অপোজিট। তাহলে স্পিড রেশিও যদি 3:5 হয় তাহলে টাইম রেশিওটা কত হবে না 5:3। ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হয়েছে। কিছুই করছি না, দুটোর স্পিড যা হবে টাইম রেশিওটা তার অপোজিট হবে। কারণ কি, এ 5 কিমি যাচ্ছে, এ 3 কিমি যাচ্ছে, তাহলে যার স্পিড বেশি দূরত্বটা সেম, তাহলে একই দূরত্ব যেতে সে তাড়াতাড়ি যাবে, টাইমটা তার কম লাগবে। এটা নিশ্চয়ই বেসিক নলেজ বা বেসিক কনসেপ্ট বলতে পারো। যে তাড়াতাড়ি যাবে সে কী হবে, অনেক টাইম কমে পৌঁছাবে, যে স্লো যাবে অনেকটা টাইম দেরিতে পৌঁছাবে।
তাহলে টাইম রেশিও স্পিড রেশিও দুটো রিলেশনটা কি বোঝা গেল। এখান থেকে এবারে যে কীরকম টাইপের দু একটা ম্যাথ আছে এক্সামে, তো সেইগুলো আমরা এবার দেখে নিচ্ছি। তাহলে রেশিও মেথডের প্রথম টাইপটা কি রয়েছে, ইফ এ টেক্স 3 আওয়ার্স টু কভার এ ডিস্টেন্স, মানে এ একটা নির্দিষ্ট দূরত্ব যেতে 3 ঘন্টা সময় নেয়, অ্যান্ড হি ইজ 3 টাইমস ফাস্টার দ্যান বি, মানে সে বি এর থেকে 3 গুণ বেশি কাজ করে, মানে 3 গুণ বেশি ফাস্টার, মানে 3 গুণ বেশি দ্রুত। দেন হোয়াট টাইম বি উইল টেক টু কভার দ্য সেম ডিস্টেন্স, তাহলে ওই একই দূরত্ব যেতে বি কতটা সময় নেবে। তাহলে এই ভাষাটা শুধু আমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে, হি ইজ 3 টাইমস ফাস্টার দ্যান বি, তাহলে এ বি এর থেকে 3 গুণ গতিসম্পন্ন। তাহলে আমাদের দেওয়া রয়েছে কি আমাদের না স্পিড রেশিও, স্পিড রেশিওটা কত রয়েছে না দুজন এ আর বি। তাহলে কে বেশি স্পিড, এ কার থেকে বি এর থেকে কত বেশি না 3 গুণ ফাস্টার। তাহলে আমরা যদি বি এরটা 1 কিমি ধরে নিই যে তার স্পিডটা 1 কিমি পার আওয়ার, তাহলে এ তার স্পিডটা কত হবে 3 কিমি। এটা নিশ্চয়ই ক্লিয়ার। এটা কোথায় পাচ্ছি, এই যে ভাষাটা আমাদের খেয়াল করতে হবে 3 টাইমস ফাস্টার, তাহলে স্পিড রেশিওটা কত না 3:1। তাহলে এখান থেকে সিম্পল আমরা একদম করব কি টাইম রেশিও কত হবে অপোজিট, তাহলে টাইম রেশিওটা হবে না 1:3। এটা ক্লিয়ার হয়েছে যে স্পিড রেশিও থেকে আমরা টাইম রেশিও কীভাবে আসলাম। তাহলে এবারে আমরা ধরে নেব কি এ নিচ্ছে 1 ইউনিট টাইম, মানে 1 একক সময়, এবং বি নিচ্ছে 3 ইউনিট টাইম। এবারে এখানে কি বলেছিল এ টেক্স 3 আওয়ার্স, আর এখানে আমরা কে দিচ্ছি না এ নিচ্ছে 1 ইউনিট, তার মানে কি না 1 ইউনিট ইকুইভ্যালেন্স টু কত না 3 আওয়ার্স। আর আমাদেরকে টাইমটা কার জানতে চাওয়া হয়েছে বি এর, বি এখানে কত নিয়েছে না 3 ইউনিট, তাহলে 1 ইউনিট ইকুইভ্যালেন্ট টু 3 আওয়ার্স হয়, তাহলে 3 ইউনিট ইকুইভ্যালেন্ট টু কত হবে 3 × 3 আওয়ার্স ইকুয়ালস টু 9 আওয়ার্স। খুব ক্লিয়ারলি একদম ইজি, তোমরা শুধু টাইপগুলো দেখো এবং কোশ্চেনগুলোকে ফলো করো, তাহলে খুব কুইক হবে, একদম চিন্তা করার কিছু নেই। শুধু আমাদের এখানে কি বলা ছিল না স্পিড রেশিও 3:1, সেখান থেকে আমরা পেলাম টাইম রেশিও অপোজিট 1:3। এবার এখানে যদি এর টাইম না দেওয়া থাকে বি এর টাইম থাকতো, তাহলে সেম 3 ইউনিট ইকুইভ্যালেন্স টু 3 আওয়ার্স, 1 ইউনিট ইকুইভ্যালেন্স টু তখন হয়ে যেত 1 আওয়ার। ক্লিয়ার হয়েছে সবার কাছে? তো আমরা পরের টাইপটা দেখে নিচ্ছি। তাহলে পরেরটা কি রয়েছে, এ অ্যান্ড বি স্টার্টস অ্যাট দ্য সেম টাইম উইথ দ্য স্পিড অফ 40 কিলোমিটার/আওয়ার অ্যান্ড 50 কিলোমিটার/আওয়ার। তাহলে এ এবং বি দুজনের স্পিড কত না একজনের 40, একজনের 50। ইফ ইন কভারিং দ্য জার্নি এ টেক্স 15 মিনিটস লঙ্গার দ্যান বি, মানে একটা দূরত্ব যেতে এ বি এর থেকে 15 মিনিট বেশি নিচ্ছে, দেন ফাইন্ড দ্য টোটাল ডিস্টেন্স অফ জার্নি। তাহলে আমাদের ওই জার্নিটার দূরত্ব কত জানতে চেয়েছে। তাহলে এখানেও আমরা ফার্স্ট কি দেখতে পাচ্ছি, আমাদের কি দেওয়া রয়েছে স্পিড দেওয়া রয়েছে, তাহলে স্পিড রেশিও ফার্স্ট কাজ কি না স্পিড রেশিও কত রয়েছে না 40, 50, তাহলে আমরা রেশিও করলে কত পেলাম না 4:5। তাহলে স্পিড রেশিও পেয়ে গেছি, তাহলে এখান থেকে কি পাবো টাইম রেশিও অপোজিট কত না 5:4। তাহলে এ নিচ্ছে কত ইউনিট না 5 ইউনিট, আর বি নিচ্ছে কত ইউনিট না 4 ইউনিট। এটা ক্লিয়ার। এরপরে এখানে আরেকটা ভাষা রয়েছে কি না এ টেক্স 15 মিনিটস লঙ্গার, তার মানে এ বি এর থেকে 15 মিনিট বেশি নেয়। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি বি নিচ্ছে 4 ইউনিট এবং এ নিচ্ছে 5 ইউনিট, তাহলে এদের ডিফারেন্সটা কত না 1 ইউনিট, আর ওখানে কত বলেছে না 15 মিনিট বেশি, তার মানে কি না 1 ইউনিট ইকুইভ্যালেন্স টু কত না 15 মিনিটস, 1 ইউনিট ইকুইভ্যালেন্স টু 15 মিনিটস। এবার এখান থেকে আমরা বি এর টাইমটা অথবা এ এর টাইমটা যে কোনো একটা বের করতে পারি। তাহলে 1 ইউনিট যদি ইকুইভ্যালেন্স টু 15 মিনিটস হয়, তাহলে 4 ইউনিট কত হচ্ছে না 60 মিনিটস ইকুয়ালস টু কত না 1 আওয়ার। তাহলে আমরা দূরত্ব নয়, আমরা কিন্তু টাইমটা পেলাম। কার টাইমটা পেয়েছি 4 ইউনিট, তার মানে 4 ইউনিট কার লেগেছিল বিয়ের। তাহলে বিয়ের দূরত্বটা কভার করতে টাইম কত লাগছে 1 আওয়ার। আমরা অলরেডি তার স্পিড জানি কত, তার স্পিডটা 50 কিমি/আওয়ার এবং টাইমটা লেগেছে কত 1 আওয়ার। তাহলে একদম ক্লিয়ারলি ডিস্টেন্সটা কত হচ্ছে না স্পিড ইন্টু টাইম, তার স্পিড কত 50, টাইম কত 1 আওয়ার, তাহলে ইকুয়ালস টু কত হয়ে গেল না 50 কিমি। তাহলে ডিস্টেন্স আমরা পেয়ে গেলাম কত
50 কিমি। এবার এখানে যে 4 করলেই হবে এমনটা নয়, এখানেও কিন্তু আমরা যদি এ টাইম ধরে করতাম, এ টাইমটা কত না 5 ইউনিট, তখন তাহলে আমরা 1 ইউনিট ইকুইভ্যালেন্স টু কত 15 মিনিট, তাহলে আমরা 5 ইউনিট ইকুইভ্যালেন্স টু কত পেতাম সেটা একটু দেখে নিচ্ছি। তাহলে যে 1 ইউনিট ইকুইভ্যালেন্স টু 15 মিনিটস হয়, তাহলে 5 ইউনিট ইকুইভ্যালেন্স টু কত হচ্ছে, ফার্স্ট 15/60, তাহলে আওয়ারে কনভার্ট হয়ে গেল ইন্টু 5 15 4, তাহলে তার টাইমটা কত না 5/4 আওয়ার। তাহলে এর টাইমটা কতক্ষণ লাগছে 5/4 আওয়ার, এবং এর স্পিড কত 40 কিমি। তাহলে এখানেও সেম, ডিস্টেন্স সমান কি স্পিড ইন্টু টাইম, স্পিড কত 40, টাইম কত না 5/4, তাহলে 4 10 10 5 50 কিমি। তাহলে দুটোর ক্ষেত্রে কিন্তু 50 আসছে, আমরা যাকে হোক একটা নিয়ে করব, শুধু আমাদের কনসেপ্টটা কোথায়, এই যে ডিফারেন্সটা কত 1 ইউনিট, এখানে বলেছে তাদের মধ্যে সময় বেশি লাগে কত না 15 মিনিট। তাহলে দুটোর ক্ষেত্রে কিন্তু ডিস্টেন্স সেম বেরোবে, আমরা কিন্তু যে কোনো এ অথবা বি যাকে হোক নিয়ে করলেই হবে। তো সবার কাছে ক্লিয়ার হয়েছে? তো আমরা আবার পরের টাইপটা দেখে নিচ্ছি। তাহলে পরেরটা কী রয়েছে, ইন কভারিং এ সার্টেন ডিস্টেন্স দ্য স্পিড অফ এ অ্যান্ড বি আর ইন দ্য রেশিও 3:4। তাহলে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে, স্পিড রেশিওটা এ এবং বি এর দেওয়া রয়েছে 3:4। এ টেক্স 30 মিনিটস মোর দ্যান বি টু রিচ দ্য ডেস্টিনেশন। তাহলে আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে এ 30 মিনিট বেশি নিয়েছে, কার থেকে না বি এর থেকে। দেন ফাইন্ড দ্য টাইম টেকেন বাই এ রিচ টু দ্য ডেস্টিনেশন। তাহলে গন্তব্যস্থলে পৌঁছতে এর কতক্ষণ সময় লেগেছে। তাহলে এখানে আমাদের ক্লিয়ারলি দেওয়াই রয়েছে 3:4, এটা কী রেশিও, স্পিড রেশিও। তাহলে ফার্স্ট আমাদের স্পিড রেশিও দেওয়া রয়েছে কত না 3:4। তাহলে আমরা টাইম রেশিও একদম সবগুলোতে সেম করছি, অপোজিট হবে। তাহলে টাইম রেশিও কত না 4:3। তাহলে সেম আগের 3 নম্বর ভিডিওটাতে বললাম যে 3 নম্বর কোশ্চেনটাতে, তাহলে এ এর টাইম লেগেছে কত না 4 ইউনিট, বি এর টাইম লেগেছে 3 ইউনিট। কিন্তু এখানে কি বলেছে না এ টেক্স 30 মিনিটস মোর দেন, তাহলে এ নিয়েছে 30 মিনিট বেশি। তাহলে এখানে এ এর টাইমটা 4 ইউনিট, বি এর টাইমটা 3 ইউনিট। তাহলে ডিফারেন্সটা সেম কত না 1 ইউনিট, আর ওখানে বলেছে 30 মিনিটস। তার মানে কি না 1 ইউনিট ইকুইভ্যালেন্স টু কত হচ্ছে না 30 মিনিটস। আর আমাদের কার টাইম জানতে চেয়েছে এ এর টাইম, এখানে এর টাইমটা কত না 4 ইউনিট। তাহলে 4 ইউনিট ইকুইভ্যালেন্স টু কত হচ্ছে না 30 মিনিটসকে যদি আওয়ারে কনভার্ট করি 60 ইন্টু 4, তখন কিন্তু টাইমটা আমাদের আওয়ার হয়ে যাবে, কারণ আমরা মিনিট থেকে অলরেডি আওয়ারে কনভার্ট করে নিয়েছি। 3 to 6 2 to 4, তাহলে 4 ইউনিট ইকুইভ্যালেন্স টু কত পেলাম না 2 আওয়ার। তাহলে 4 ইউনিট কাজ ছিল এর টাইম, তাহলে এখানে আমাদেরকে এর টাইমটাই জানতে চাওয়া হয়েছিল। তাহলে এর টাইমটা কত হলো না 2 ঘন্টা 2 আওয়ার। তাহলে সবার কাছে ক্লিয়ার হয়েছে? তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও, ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। এবং এর যে টাইম ডিস্টেন্সের পার্ট 2তে আমরা আরও 2-3 টাইপের কোশ্চেন আলোচনা করব। চলো পরে দেখা হচ্ছে আবার। থ্যাংক ইউ।